একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, ছয়টা না, আমি আল্লাহ 7টা আসমান তোমাদের মাথার উপর সৃষ্টি করেছি। কয়টা? 7টা আসমান বানাতে যে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ পিলার ব্যবহার করেছেন। পিলার নাই? কোনদিন শুনছেন যে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যে আসমানটা আছে কোন এক জায়গা দিয়ে ভাঙা পড়ছে? শুনছেন? কিন্তু এই যে ছোট্ট একটি প্যান্ডেল করেছে, কতগুলা বাঁশের খুঁটি দিয়েছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ার বাড়ির ড্রয়িং করে, ড্রয়িং। বাড়ির মালিককে বলে বিল্ডিং তো বানাইবেন, ওই মিয়া আরে আপনি গিলটা কমান না, বুঝেন না মিয়া, একটা এতবার বলতে বলতে এই সাউন্ড দিয়ে ক্যারাপ করে আমার মাথা ঘুরাইতেছে, আওয়াজটাও ক্লিয়ার করতে পারেনি। ইঞ্জিনিয়ার বাড়ি বানায়, বাড়ির ড্রয়িং করে, ড্রয়িং। বাড়ির মালিককে বলেন বিল্ডিং তো বানাইবেন, রড কিন্তু লাগবে 50 টন। কত টন? ইঞ্জিনিয়ার ছোট একটা জায়গার ভিতরে 50 টন রড, 50 টন রডের দাম 50 লাখ। ইঞ্জিনিয়ারকে বলে 2-4 টন কমান না মিয়া? বলে কমাইতে পারি, তাইলে বিল্ডিং তোমার মাথার উপর ভাঙ্গা পড়বে। ঠিক কিনা বলে? তাও ইঞ্জিনিয়ার সেই বিল্ডিং এর মেয়াদ দেয় 100 বছর। কয়শো বছর? 100 বছর। কিন্তু আমার রব, আমার মালিক, আমার আল্লাহ বিশাল এই সাম্রাজ্যের মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক, হায়াতের মালিক, রিস্কের মালিক আল্লাহ তাআলা আমাদের মাথার উপরে 7টা আসমান বানিয়েছেন, কোন খুঁটির ব্যবহার করেন না। ঠিক কিনা বলেন? সেই আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি অবিশ্বাসীদেরকে বলে দেন কিভাবে তারা আমার দ্বীনকে অস্বীকার করে, কিভাবে তারা আপনাকে নবী বলে স্বীকার করে না, কিভাবে তারা কোরআনকে কবিতা বলে, কিভাবে আপনাকে তারা জাদুকর বলে, কিভাবে আপনাকে তারা গণক বলে। ঠিক কিনা বলে? বলছেন কি? আল্লাহ তাআলা বলছেন, আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, কোরআন কেমন লাগছে? জোরে বলেন, কেমন লেগেছে? আমি মনে করেন 15 থেকে 20 মিনিট তেলাওয়াত করেছি। এই কোরআনের তেলাওয়াত শুধু 15 থেকে 20 মিনিট না, 20 ঘন্টা না, 20 দিন না, 20 বছর না। এই কোরআন যদি কিয়ামত পর্যন্ত তেলাওয়াত করা হয়, যতই এই কোরআন পড়া হবে ততই কোরআনের মুজিজা বেড়ে যাবে, ততই কোরআনের মজা বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? এটা হলো আল্লাহ তাআলার কোরআনের একটা মুজিজা। সেই কোরআনই আমি তেলাওয়াত করেছি। যুবক, তোমরা তো জীবনে কত গান শুনছো, ফাইটা যায়, সিররা যায়, লয়া যায়, খায়া যায়, আছে না? কাঁচা বাদাম, পাকনা বাদাম, শুকনা বাদাম। এই গানগুলো যখন বের হয়, বাংলাদেশের এক শ্রেণীর মানুষ, এক কথায় তারা উদ্ভট পাগল হয়ে যায়, সারাদিন গাইতেই থাকে, সারাদিন গাইতেই থাকে এই সমস্ত অশ্লীল বাক্য। যেই মহিলা ফাইটা যায়, সিরা যায়, এই গান গেয়েছিল, এই গান গেয়ে আমাদের সংসারটাকে নাপাক করছে। ঠিক কিনা বলেন? এই মহিলা আমাদের সংসদকে নাপাক করেছে। জনগণের অর্থ দিয়া সংসদ চলে, সংসদের ঠান্ডা এসির বাতাস বের হয়। কোন সরকার প্রধানের বাবার টাকায় সংসদ চলে? চলে? এই যে সংসদ সদস্যরা যে দামি দামি গাড়ি নিয়ে ঘুরে, এই দামি গাড়ি সংসদ সদস্যদের বাবার টাকার পয়সা নয়, এই দামি গাড়ি হলো এদেশের গার্মেন্টস শ্রমিকদের অর্থ, প্রবাসীদের অর্থ। ঠিক কিনা বলেন? এদেশের মেহনতি শ্রমিকদের ঘাম ঝরানো পয়সা দিয়া তোমরা সংসদের ভিতরে ঠান্ডা বাতাসের নিচে বসো আর ঠান্ডা ড্রিঙ্কস পান করো, আর পান তো করো, ঠান্ডা বাতাসের নিচে বসো, তাও সংসদটাকে একটা পতিতাদের, অশ্লীল মহিলাদের আড্ডাখানায় পরিণত করা হয়েছে। এই মহিলা, যেই মহিলার চরিত্রের কোনো ঠিক নাই, এই মহিলা সংসদে দাঁড়ায় বলছিল সে নাকি বুখারী, তিরমিজি, আবু দাউদ, মিশকাত সব পড়ছে। শোনেনি আপনারা? শোনেন নাই? আমি ওর এলাকা মানিকগঞ্জে যেয়ে বলছিলাম, ভদ্র মহিলা
তুমি তো বলছো বুখারী, তিরমিজি, আবু দাউদ সব পড়ছো, যদি তুমি সূরা ফাতিহাটা সহি করে পড়তে পারো, কারণ আমি বাংলাদেশের একজন কারি সাহেব, এটা সবাই জানে, তুমি আমার সামনে একটা রেকর্ড পাঠাও কিংবা কারো মাধ্যমে তুমি সূরা ফাতিহার তেলাওয়াত করে একজন হাফেজে কোরআনকে শোনাও, যদি তুমি সহি করে সূরা ফাতিহা পড়তে পারো তাহলে আমরা তোমার দলে যোগ দিব, আর যদি না পারো তাহলে জুতার মালা গলায় দিয়া সারা বাংলাদেশে ঘোরানো হবে। তুমি কেন আল্লাহ রাসূলের হাদিস নিয়ে হাসি তামাশা করছো? বেটা বুখারী তিরমিজি পড়া কি এত সোজা নাকি? 40 মণ ডাইলের পানি খাইতে হয়। হ্যাঁ, কত মণ? 40 মণ ডালের পানি খাইতে হয় এই বুখারী তিরমিজি পড়তে। আর তুমি ভালো ভালো জিনিস খায় আরামে ঘুমায় বুখারী তিরমিজি পড়বা। তো আমার বলার উদ্দেশ্য হলো, যুবক, জীবনে কত গান শুনছো, তোমাদের গান হয় সর্বোচ্চ কয় মিনিটে? 3 মিনিট 5 মিনিট, এর উপরে কেউ গান শুনতে, যতই আধুনিক ঢোল তবলা মিউজিক সেই গানের মধ্যে সংযোজন করা হোক না কেন, অ্যাড করা হোক না কেন, 5, 3, 7 মিনিটের বেশি কেউ গান শুনতে চায় না। কিন্তু আল্লাহর কসম করে বলি, যে কোরআন আমি আপনাদের সামনে পড়েছি, এই কোরআন একজন হাফেজ পড়বে, একজন কারি পড়বে, সকাল থেকে শুরু করবে, সন্ধ্যা হবে, সন্ধ্যা থেকে শুরু করবে, ফজর হবে, সারা দিন রাত চলতে থাকবে। যত কোরআন পড়বে ততই কোরআনের মজা বেড়ে যাবে, মজা বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি হেফাজত করার দায়িত্ব আমার নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন। ও যুবক, ও মুসলমান, এই সমাজে কিছু মুসলমান আছে যারা কোরআনের মজমায় আসে না, কোরআন শুনে না, মসজিদে যায় না, নামাজ পড়ে না। কিন্তু যুবক, তুমি জানো না কোরআনের সবচেয়ে বড় দুশমন ছিল আবু জেহেল। নাম কি? জোরে বলেন। সেই আবু জেহেলের ছেলের নাম হলো ইকরামা। নাম কি? আবু জেহেল ছিল কোরআনের সবচেয়ে বড় দুশমন, আল্লাহর রাসূলের সবচেয়ে বড় দুশমন। তার ছেলে ইকরামা কি কোরআনের পক্ষে? বাপ যেহেতু কোরআনের দুশমন, আল্লাহ রাসূলের দুশমন, সন্তানও তো কোরআনের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? কিন্তু যুবক, তুমি জানো না এই ইকরামাও কিন্তু আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যায়, মক্কা থেকে 1000 কাফের মদিনায় আক্রমণ করার জন্য, মদিনা থেকে 80 কিলোমিটার দূর সুহাদায়ে বদর, বদরের প্রান্তরে আবু জেহেল তাবু গাড়ে মক্কার 1000 সৈন্য নিয়া, 1000 সৈন্য নিয়া মক্কার আবু জেহেল তাবু গাড়ে আল্লাহ রাসূলের বিরুদ্ধে লড়াই করার জন্য। ওই যুদ্ধে আবু জেহেল, তার ছেলে ইকরামা, মক্কার আরো বড় বড় নেতারা, আবু সুফিয়ানের মতো নেতারা সেই যুদ্ধে উপস্থিত হয়। আবু জেহেলের ছেলে ইকরামা সে মক্কার যুবকদেরকে বলে, মক্কার যুবকেরা তোমরা শুনে রাখো, দেখা রাখো, আজকের যুদ্ধের নেতা হলো আমার বাবা আবু জেহেল, আর আমি হলাম তার সন্তান ইকরামা। আজকে আমি এই বদরের যুদ্ধে এমন একটা বীরত্ব দেখাবো, এমন একটা পারফরমেন্স দেখাবো, মক্কার যুবকেরা তোমরা পাগল হয়ে যাবা, তোমরা অবাক বিস্ময়ে তাকায় রইবা যে আবু জেহেল কেমন একটা ছেলে জন্ম দিছে, কত সাহসী, কত বীর যোদ্ধা। আবু জেহেলের ছেলে ইকরামা বলে, মক্কার যুবকেরা শোনো, আজকে যে যুদ্ধে যেতেছি আমাদের সবচেয়ে বড় শত্রু হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। বলেন নাউজুবিল্লাহ। আমি আবু জেহেলের ছেলে ইকরামা এই যুদ্ধে মুহাম্মদের কল্লাটা এনে আমি আমার বাবা আবু জেহেলের পায়ের কাছে রাখবো। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর নবী এই আবু জেহেলদেরকে এত বারবার কোরআনের দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন?
আবু জেহেলরা কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই, আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করেছে। কষ্টে দুঃখে আল্লাহর নবীর কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। মক্কার কাফেররা এমন কোন ষড়যন্ত্র নাই আল্লাহ রাসূলের বিরুদ্ধে করে নাই, কিন্তু আল্লাহর নবী তাদেরকে বারবার কোরআনের দাওয়াত দেয়, তারা কোরআনের দাওয়াত গ্রহণ করে না। আল্লাহর নবী হতাশ হয়ে যায়, হায়রে মানুষদেরকে এত দাওয়াত দেই, তারা কোরআনের দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও আমার প্রিয় হাবিব, প্রিয় বন্ধু, আপনি শুনে রাখেন, হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দিতে থাকেন, কে কালেমা পড়লো আর কে কালেমা পড়লো না এটা নিয়ে আপনার মন খারাপ করার কোনো দরকার নাই। আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আর আমি আল্লাহ যাদেরকে পছন্দ করব তাদেরকে আমি আল্লাহ হেদায়েত দিয়া কালেমা পড়ায় মুসলমান বানায়া দিব। কিন্তু আবু জেহেল হেদায়েত পায় নাই, তার ছেলে ইকরামা হেদায়েত পেয়েছে। যে ইকরামা বলেছিল মুহাম্মাদের কল্লাটাই না আমি আমার বাবা আবু জেহেলের পায়ের কাছে রাখবো, নাউজুবিল্লাহ। যখন বদর যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমানের সংখ্যা হলো মাত্র 313 জন। কয়শো? ও যুবক, তোমরা তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, তোমরা তো ইসলামের ইতিহাস জানো না। আমার দেশের কলেজ ইউনিভার্সিটির যুবকরা যদি ইসলামের ইতিহাস গুলো জানতো, তাহলে কখনো আমাদের এই কোমলমতি স্কুল কলেজ ইউনিভার্সিটি এমনকি প্রাইমারি স্কুলের ছাত্রগুলো কখনো ইসলাম ছেড়ে দিত না, নামাজ ছেড়ে দিত না। ঠিক কিনা বলেন? প্রাইমারিতে যখন পড়ে ঠিকই মসজিদে যায়, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, হুজুরদের ভাতের বাটিও টাইনা দেয় না। ছেলেরা যখন ছোট থাকে মক্তবে যায়, কোরআন শিখে। ওই প্রাইমারি থেকে যখন কলেজে যায়, কলেজ থেকে আস্তে আস্তে বিড়ি খাওয়া শুরু করে। কলেজ থেকে যখন ইউনিভার্সিটিতে যায়, অনেক যুবকরা তো নাস্তিকই হয়ে যায়। এই নাস্তিক হওয়ার মূল কারণ হলো তাদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না, ইসলামের এই ইতিহাসগুলো তাদেরকে শিখানো হয় না যে আমরা মুসলমান, আমাদের ইতিহাস কি। কোন জাতি যদি তার নিজের ইতিহাস না জানে, তাহলে ওই জাতি সব সময় নিজেকে ছোট ভাবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো এমন মুসলমান, যে মুসলমানেরা মাত্র 313 জন 1000 কাফেরকে পরাজিত করছে। শুধু 1000 কাফেরকে না, মাত্র 3000 মুসলমান 8000 কাফেরকে পরাজিত করছি। মাত্র 8000 কাফের, মাত্র 8000 মুসলমান 30,000 কাফেরকে পরাজিত করছে। মাত্র 32,000 মুসলমান 1.5 লক্ষ রোমান সৈন্যদের কাফেরদেরকে পরাজিত করেছে। আমরা হলাম সেই মুসলমান, আমরা হলাম সেই মুসলমান। পৃথিবীর সব দিক থেকে আমরা 1 নাম্বার। বিশ্বাস করেন? কোন দিক থেকে 1 নাম্বার বলবো? পৃথিবীর শ্রেষ্ঠ নবী পেয়েছি আমরা। পৃথিবীর শ্রেষ্ঠ নবী নাম কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব নাজিল হয়েছে, নাম কি? আল কোরআন। শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব নাজিল হয়েছে, কোরআনুল কারীম। যুবক, আমরা যেই ঘরের দিকে কেবলা করে নামাজ পড়ি, এই ঘর হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, বাইতুল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ। বাইতুল্লাহর মতো এত দামি পৃথিবীতে ঘর হয় নাই, আর কোনদিন হবেও না। তারপরে পৃথিবীর যত দামি দামি সম্পদ, সব স্বর্ণের খনি আল্লাহ দান করছে মুসলমানের দেশে। এই যে সুদানে ইসরায়েল আর আরব আমিরাত মিলা সুদানে যে গণহত্যা চালাচ্ছে, এর মূল কারণ হলো
সুদানের মাটির নিচে পৃথিবীর সবচেয়ে দামি গোল্ড, পৃথিবীর সবচেয়ে দামি স্বর্ণ হলো সুদানের মাটির নিচে। ওই স্বর্ণের উপরে ইসরায়েল আর আরব আমিরাতের যে প্রেসিডেন্ট খলিফা বলে, আরব আমিরাতের যে আমির জায়েদ আল নাহিয়ান, এটা হলো নাম্বার 1 হারামজাদা। এটা হলো ইসরায়েলের দালাল, ইসরায়েলের গোলাম। ওরা ইসরায়েলের কাছে ক্ষমতার জন্য বিক্রি হয়ে গেছে। আফ্রিকার মহাদেশের মধ্যে সুদান, আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, অনেক সুদানি স্টুডেন্ট আমাদের সাথে মিশরে পড়তো, আসতো। সুদানিরা এমনি দুর্ভিক্ষ পীড়িত দেশের মানুষ, ওরা এমনিতেই শুকনা শাকনা হ্যাংলা কালো। তা আমরা অনেক সময় মিসরিরা বসে, আমরা অনেক দেশের স্টুডেন্ট, মালয়েশিয়া ইন্দোনেশিয়া বসে আমরা অনেক সময় খাইতাম, গল্প করতাম ক্লাসের ফাঁকে। তো সুদানি, সোমালিয়ান, নাইজেরিয়ান, ওরা তো একটু কালো, ওরা কি করতো, ক্লাসের এক কোণে যায় ওরা বসে থাকতো মন খারাপ করে। তা আমরা ডাকতাম, চাল ইয়া হাবিবি, আসতো না, লজ্জা পাইতো। আরে আসো না। আইনাল বিলাদ, বলে আনা সুদানি, চাল আসো। তো লজ্জা পায়। জিজ্ঞেস করলাম, লজ্জা পাও কেন? আমরা গরিব দেশের মানুষ, কালো মানুষ, তোমরা হইলা ধনী দেশের মানুষ, এই কারণে আমরা লজ্জা পাই। ওরা কালো হতে পারে, কিন্তু এই কালো মানুষগুলো অনেক সাদা মানুষের চেয়ে অনেক বড় আল্লাহওয়ালা। বিশ্বাস করবেন না, ওদের তাকওয়া, ওদের ইখলাস, আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা। সুদান, সোমালিয়া থেকে মক্কা শরীফে আসে হজ করার জন্য, মাত্র বিমানের টিকিটটা নিয়ে আসে। ছোট ছোট সন্তানকে পিঠের সাথে বেঁধে সারাদিন কোন রকম রাস্তায় আরব ব্যবসায়ীরা যে খাবার দেয় বিনামূল্যে, হাদিয়া, পাইলে খায়, না পাইলে না খায় থাকে। এত কষ্ট করে ওরা। আর আমরা তো বাংলাদেশ থেকে হজে যাওয়ার আগে মুআল্লিমকে কয় বেলা খাওয়ান দিবি, লাহাম্মান্দি কয়দিন খাওয়াবি, কোন হোটেলে রাখবি। আর ওরা বাইতুল্লাহ থেকে 3-4 কিলোমিটার দূরে অল্প পয়সায় হোটেল ভাড়া নেয়, সেখান থেকে প্রতি ওয়াক্ত হেঁটে হেঁটে এসে ওরা জামাতে নামাজ পড়ে। এত আল্লাহওয়ালা। যেটা বলছিলাম, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল্লিল আলামিন, যার উপরে কোরআন নাযিল হয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল কোরআন, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ স্বর্ণ, গোল্ড। যে গোল্ডের উপমা দেওয়ার জন্য সুদানিদের কথা বললাম। পৃথিবীর সবচেয়ে আরেকটা দামি সম্পদ যাকে বলা হয় ব্ল্যাক গোল্ড, কালো সোনা। কালো সোনা মানে কি? মাটির নিচে, প্রত্যেকটা আরব দেশের মাটির নিচে, সমুদ্রের নিচে ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন ব্যারেল আল্লাহর কুদরতি তেল, আল্লাহ তাআলার কুদরতি তেল। আরব দেশ যদি আমেরিকা ইসরায়েলকে তেল দেওয়া বন্ধ করে দেয়, ইসরায়েল আমেরিকা মুসলমান দেশে বোমা ফালানোর মতো দুঃসাহস ওরা 24 ঘন্টার মধ্যে দেখাতে বন্ধ করবে। কারণ মুসলমান যদি তেল না দেয়, আমেরিকার যুদ্ধ বিমান চলবে না, ইসরায়েলের যুদ্ধ বিমান চলবে না। আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ দিয়েছেন মুসলমানদেরকে। তো বলেন, আল্লাহ তাআলা কি আমাদেরকে কোন দিক দিয়ে ঠকাইছে? আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছেন। কথাগুলো বোঝার ব্যাপার আছে, চিন্তা করার ব্যাপার। এই যে আল্লাহ নিয়ামতগুলো দিছে এমনি এমনি না, এই প্রতিটা নিয়ামতের জন্য কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড় করানো হবে। আর বলবে, এই দিন মানুষ নাই, ইসলাম মানুষ নাই, কারণ কি বল? তোদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছিলাম, শ্রেষ্ঠ কিতাব দিয়েছিলাম। এই বসো, আলোচনা চলা অবস্থায় কোনো উঠাউঠি করা যাবে না। রাজি আছেন? রাজি আছেন ইনশা? আমি যে মাইক দিয়া আলোচনা করতেছি, মনে করবেন না খুব মজা লাগতেছে, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, গলা টেনে নিচ্ছে, তারপর আমি কষ্ট করে আলোচনা করছি। কিন্তু আর কিছু কয়েক মিনিট আলোচনা চলবে, ওঠাউঠি করব না।
রাজি আছেন? মোনাজাত দিয়ে একসাথে আমরা বাড়িতে যাব ইনশাআল্লাহ। সেই ইমানি শক্তি আপনাদের আছে? ইমানি পাওয়ার আছে? কে কে শেষ মোনাজাত দিয়ে বাড়িতে যাবেন? হাত উঠে আল্লাহকে দেখেন, হাত সোজা করেন, সোজা করেন, আল্লাহকে একটা ডাক দেন দিল থেকে, ইয়া আল্লাহ। যেটা বলেন ইয়া আল্লাহ, আমাদের কবুল করে নেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ শেষ মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দেন। বলি আমিন, আমিন। হাত নামা। আমরা আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, দাদা দাদির জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ নবী দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আল কোরআন দিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ দিয়েছেন, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ স্বর্ণ মুসলমানদেরকে দিয়েছেন, পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ তেল মুসলমানদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা সব দিক থেকে মুসলমানদেরকে নেয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, ঠিক কিনা বলেন? অথচ এত নেয়ামত পেয়ে মুসলমান আল্লাহ তাআলার গোলামি করে না। আমরা ঠিক মতো নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না, আল্লাহর কোরআন পড়ি না। কিন্তু আবু জেহেলের ছেলে ইকরামা কাফের হয়েও শেষ পর্যন্ত আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। যে ইকরামার কথা বলছিলাম, আল্লাহর নবীর কল্লা কাটার জন্য বদরের প্রান্তরে আসছিলেন, কিন্তু সাহাবীরা এমন আক্রমণ শুরু করে দিল, আবু জেহেলের বাহিনী মুসলমানদের সামনে আধা ঘন্টাও টিকতে পারে নাই। আবু জেহেলের বাহিনী মুসলমানদের সামনে আধা ঘন্টাও টিকতে পারে নাই। মুসলমানরা এমন আক্রমণ করেছে, আবু জেহেলের কল্লাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এই দৃশ্য দেখে আবু জেহেলের ছেলে ইকরামা বলে, আমার বাবার কল্লাই তো শেষ, আমি আবার মোহাম্মদের কল্লা আমার বাবার পায়ের কাছে রাখবো কিভাবে? ইকরামা এই অবস্থা দেখা ভয়ে মক্কায় পালায় চলে গেছে। ইকরামা মনে মনে প্রতিশোধ নিয়ে মনে মনে প্রতিজ্ঞা করেছে, কোনো একদিন যদি সুযোগ পায় ইকরামা, তাহলে বাবার হত্যার প্রতিশোধ নিবে, বাবার হত্যা প্রতিশোধ নিবে। এই প্রতিশোধ নেওয়ার জন্য বদর যুদ্ধের 2 বছর পরে আবু জেহেলের নেতৃত্বে, আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার আবু জেহেলের ছেলে ইকরামা, খালিদ ইবনুল ওয়ালিদ, তারা আবার পুনরায় মদিনায় আক্রমণ করার জন্য রওনা হলো। ওই যুদ্ধেও আল্লাহ নবী 3000 কাফেরের বিরুদ্ধে মাত্র 800 মুসলমান নিয়ে তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুললেন। আল্লাহু আকবার। সেই যুদ্ধেও আবু সুফিয়ানের বাহিনী পরাজিত হয়ে মক্কায় ফিরে গেল। আবু জেহেলের ছেলে ইকরামা বলে, বদরেও মুহাম্মাদের সাথে পারলাম না, খন্দকেও মুহাম্মাদের সাথে পারলাম না, পিতা হত্যার প্রতিশোধ নিতে পারলাম না, মক্কার যুবকদের সামনে আমি ইকরামা মুখ দেখাইতে পারি না, কারণ আমার বাবাকে হত্যা করেছে মুহাম্মাদের সৈন্যরা, কিন্তু আমি মুহাম্মাদের কোনো ক্ষতি আজ পর্যন্ত করতে পারলাম না। ইকরামা এই কথা ভাবে আর নিজেকে অনেক অপমানিত, লজ্জিত মনে করে। ইকরামা বলে, আমি যদি আর একটা সুযোগ পাই, তাহলে ওই সুযোগে আমি মুহাম্মাদের কল্লা তার দেহ থেকে বিচ্ছিন্ন করে দিব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, কোনদিনও আমার হাবিবের কল্লা তুই বিচ্ছিন্ন করতে পারবি না, কারণ আমার হাবিব দুনিয়াতে একা না, আমি আল্লাহ আমার হাবিবের সাথে আছি, আমি আল্লাহ আমার হাবিবের সাথে আছি। ঠিক উহুদ যুদ্ধের পরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 10,000 সাহাবী নিয়ে, কয় হাজার, মক্কা বিজয় করার জন্য মদিনা থেকে রওনা হলেন। মদিনায় খবর ছড়িয়ে পড়ল, এ মক্কাবাসীরা শুনছনি, মুহাম্মদ কিন্তু 10,000 সৈন্য নিয়ে মদিনা বিজয় করার জন্য, দখল করার জন্য আসতেছি। আজকে মুহাম্মদ মক্কা বিজয় করবে। এই খবর শোনার পরে মক্কার বড় বড় লিডারেরা আল্লাহ রসুলের ভয়ে ঘরের মধ্যে দরজা লাগায়া পালায়া আছে। এমনকি আবু সুফিয়ানের মতো সবচেয়ে বড় নেতা মক্কার, তিনিও ঘরের মধ্যে দরজা লাগিয়ে পালিয়ে আছে। আজকে যদি মুহাম্মদের সামনে পড়ি তাহলে আর নিস্তার নাই।
মোহাম্মদ আমার কল্লাটা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিবে। আর আমি তো জানি মোহাম্মদের বাহিনী কত দুর্দর্শ, কত সাহসী। আল্লাহু আকবার। কারণ আল্লাহ রসুলের সাহাবীরা তার জীবনের চাইতো আল্লাহর নবীকে ভালোবাসতো। আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহর নবীকে তাদের জীবনের চাইতো ভালোবাসতো, ঠিক কিনা বলেন? উহুদ যুদ্ধে এক সাহাবী দাঁড়ায় দাঁড়ায় একটা গোস্তের টুকরা খাচ্ছে। এক সাহাবী, আল্লাহ নবী বলে, সাহাবী রে, ময়দানে যুদ্ধ হইতেছে আর তুমি গোস্ত দাঁড়ায় দাঁড়ায় খাইতেছো। সাহাবী বলো, গো আল্লাহর নবী, আমি যদি এখন ময়দানে যায় শহীদ হয়ে যাই তাহলে আমার কি অবস্থা হবে? আল্লাহ নবী বললে, তাহলে তুমি জান্নাতি হয়ে যাবে। সিরাতের কিতাবের মধ্যে আসছে ওই সাহাবী গোস্তের টুকরাটা ফেলে দিয়া ডাল আর তরবারি নিয়ে ময়দানে চলে গেছে। কাফেরদের সাথে লড়াই করে কয়েক মিনিটের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে গেছে। শুধু এখানেই শেষ না, উহুদের ময়দানে যখন কাফেরেরা আল্লাহর নবীর উপরে আক্রমণ শুরু করলো, রাসূলের সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে ডাল হয়ে দাঁড়ায় গেছে। ইতিহাস লেখে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, 70টার উপরে তীর আর তরবারির আঘাত পড়েছে। পুরা দেহ ঝাঁঝরা হয়ে গেছে, ঝাঁঝরা। 70টার উপরে তীর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে বিদ্ধ হয়েছে। এই অবস্থা দেখে আল্লাহর নবী হতাশ হয়ে গেছে। মাঝে মাঝে আল্লাহর নবী উকি দেয় যে কিভাবে কাফেররা আক্রমণ করতেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও আল্লাহর রাসূল, আপনি আপনার মাথা উঠাবেন না। মক্কার কাফেররা আপনাকে হত্যা করার জন্য তারা ময়দানে আসছে। আপনাকে যদি তারা হত্যা করতে পারে, আপনি যদি শহীদ হয়ে যান, তাহলে আমরা এতিম হয়ে যাব। ওগো রাসূল, আপনার শরীরে তীর আর তরবারির আঘাত তো দূরের কথা, একটা ফুলের টোকাও আপনার শরীরে লাগবে, আমি তালহা সেটা সহ্য করব না। যত তীর আর যত তরবারির আঘাত আমার গায়ে লাগুক, আল্লাহ রসুলের গায়ে একটা তীরের তরবারির আঘাত তো দূরের কথা, একটা ফুলের টোকাও আমি সাহাবী সহ্য। কিন্তু দুঃখের বিষয় হলো, সেই সাহাবীদেরকে নিয়ে বাংলাদেশে কিছু বক্তা আছে, তারা সমালোচনা করে। আছে কি আছে না? সেই সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করি। যেই সাহাবীরা রক্ত দিয়ে, জীবন দিয়ে আল্লাহর জমিনে দ্বীন কায়েম করেছে। মিন আসহাবিকা নুজুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ রাসূল বলছেন যে আমার প্রত্যেকটা সাহাবী তোমাদের জন্য তারকা তুল্য। তোমরা আমার ইন্তেকালের পরে আমার সাহাবীদেরকে অনুসরণ করো, অনুকরণ করো, ঠিক কিনা বলে? সেই সাহাবীদেরকে কিছু আলেম নামের জালেম, যারা কোরআন হাদিস জানে না, কিছু কোরআনের আয়াত পড়ে আর অনুবাদ করে, আর মঞ্চে বসে সাহাবীদের সমালোচনা করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন বলি আমিন। হেদায়েত নসিব করুন বলি আমিন। যেই সাহাবীরা উহুদে রক্ত দিয়েছে, বদরে রক্ত দিয়েছে, খন্দকে রক্ত দিয়েছে, যেই সাহাবীরা মুতার প্রান্তরে, আল্লাহ রাসূল সরাসরি বলছে আজকের যুদ্ধে আমার পালক পুত্র যায়েদ শহীদ হয়ে যাবে। আল্লাহ রাসূল সরাসরি বলছে আজকের যুদ্ধে যায়েদ শহীদ হয়ে যাবে। আজকের যুদ্ধে জাফর বিন আবি তালেব আমার চাচাতো ভাই শহীদ হয়ে যাবে। আজকের যুদ্ধে আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যাবে। তিনজন সাহাবীর নাম আল্লাহ রাসূল বলছে যে তোমরা তিনজন শহীদ হইবা, আর কোনোদিন ময়দান থেকে ফিরে আসতে পারবা না, তোমরা তিনজন শহীদ হয়ে যাইবা। কি মনে করছেন আমাদের নাম যদি ঘোষণা করতো যে তিনজনই মারা যাইবা, আমরা ভয়ে তো যুদ্ধের ময়দান থেকে পালাইতাম, হ্যাঁ, মুনাফিক হয়ে যাইতাম। আর সাহাবীরা একজন আর একজনের দিকে তাকায় বলতেছে, দোস্ত তোমার আমার জীবনটা আল্লাহ দ্বীনের জন্য কবুল করছে। আল্লাহ রাসূল আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, শাহাদাতের সুসংবাদ দিয়েছেন। সেই সাহাবীদের ব্যাপারে সমালোচনা করো, তোমাদের হাতে ধরি, পায়ে পড়ি, সাহাবীদের সমালোচনা করবে না। সাহাবীদের রক্ত পবিত্র রক্ত, এই রক্ত যদি না ঝরতো আল্লাহর জমিনে দ্বীন কায়েম হতো না।
আমাদের মতো মুনাফিকদের দ্বারা দিন কায়েম হতো না। সেই সাহাবীদের রক্তের বিনিময়ে ইসলাম কায়েম হয়েছে, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিলের সওয়াব আল্লাহ তাআলা সমস্ত সাহাবাদের আর রহতাকে পৌঁছে দিন বলি আমি। যেটা বলছিলাম, আল্লাহর বান্দারা, আল্লাহর নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করার জন্য রওনা দিলেন। আবু জেহেলের ছেলে ইকরামা যখন এই খবর জানতে পারল, আবু জেহেলের ছেলে ইকরামা মনে মনে বলে, এখনই হলো আমার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার একটা মোক্ষম সময়। এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। মুহাম্মদ যেহেতু মক্কায় আক্রমণ করার জন্য আসতেছে, মক্কা বিজয় করার জন্য আসতেছে, আমি মক্কার যুবকদেরকে নিয়ে মুহাম্মদকে রাস্তার মধ্যে প্রতিরোধ করব। আবু জেহেলের ছেলে ইকরামা ডাক দিল, আইয়ুহা শাবাব, এ মক্কার যুবকেরা আসো, কে আসো আমার সাথে? আজকে আমি আমার পিতা আবু জেহেল হত্যার প্রতিশোধ নিব। মুহাম্মদ আমাদের মক্কা বিজয় করবে। আগামী কাল থেকে মক্কায় আমাদের কোনো ক্ষমতা থাকবে না, কোনো শাসন থাকবে না, কেউ আমাদেরকে নেতা মানবে না। মুহাম্মদ মক্কা বিজয় করবে, মুহাম্মদ মক্কায় শাসন পরিচালনা করবে, আর আমি আবু জেহেলের সন্তান হইয়া মুহাম্মদকে নেতা মানতে পারি না। ও মক্কার যুবকেরা, তোমাদের বাপ ভাইরাও তো মুহাম্মদের বাহিনীর হাতে নিহত হয়েছে। আসো আসো, আমরা সেই হত্যার প্রতিশোধ নিব। এই কথা বলে আবু জেহেল 400 যুবক নিয়ে মক্কা থেকে বের হয়ে গেলেন আল্লাহর নবীকে প্রতিরোধ করার জন্য। এই খবর যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 300 নওজোয়ান জানবাজ মধ্যে মুজাহিদ নিয়া আবু জেহেলের ছেলে ইকরামাকে প্রতিরোধ করার জন্য হযরত আলী এগিয়ে আসলেন। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এমন একটা আক্রমণ করা হলো, এক আক্রমণে আবু জেহেলের ছেলে ইকরামা সাহাবীদের সামনে 10 মিনিটও দাঁড়াতে পারে নাই। আল্লাহু আকবার। প্রায় ইতিহাসের মধ্যে আসছে 100-র মতো কাফের সেই দিন আল্লাহ রাসূলের বাহিনীকে প্রতিরোধ করার জন্য 100-র মতো কাফের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে এগিয়ে আসছিলেন। 100-র মতো যুবককে পাঠাইছে, তোমরা আগে যায়া প্রতিরোধ করো, তারপরে আমরা পিছনে পিছনে আসতেছি। ওই 100 কাফের যুবককে এমন ভাবে শিক্ষা দেওয়া হয়েছে, তারা মার খেয়ে ময়দান থেকে পালায় গেছে। ইকরামা দেখতে পারলো এই যুদ্ধেও ইকরামায় ভালো কোনো অবস্থান তৈরি করতে পারলো না। আল্লাহ রাসূলের বাহিনীর প্রতিরোধে তারা ময়দান থেকে পালিয়ে গেল। ইকরামা দেখে তার আশেপাশে আর কোনো যোদ্ধা নাই। এবার ইকরামা তার হাতের তরবারিটা মাটির দিকে আছাড় মারলো। মনের দুঃখে বলল, আমি আর কোনোদিন আমার পিতা হত্যার প্রতিশোধ নিতে পারলাম না। মনের দুঃখ মনে রয়েই গেল। আবু জেহেলের ছেলে ইকরামা তরবারি হাত থেকে মাটির মধ্যে ছুড়ে দিয়া মাটির মধ্যে বসে পড়ল। আর মক্কার দিকে তাকায় বলে, এ মুহাম্মদ, একদিন আমি আর আমার বাবা তোমাকে মক্কা ছাড়া করছিলাম, আজকে তুমি আমাকে মক্কা ছাড়া করলা। তার মানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ক্ষমতার মালিক আমি আল্লাহ, রাজত্বের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ রাস্তায় রাস্তায় ঘুরাই। ক্ষমতার মালিক আল্লাহ। কিন্তু পৃথিবীতে যারা ক্ষমতা পায়, ওই রাষ্ট্রপ্রধানগুলো এই কথা মানতে চায় না। ক্ষমতা পাইলে মনে করে ওর বাপ দাদার তালুকদারি, বাপ দাদার তালুকদারি। যারা অতীতে রাষ্ট্র পরিচালনা করছিল 16 বছর, আমরা অনেক বুঝাইছি, ক্ষমতা পায়া এত বাহাদুরি করো না। ক্ষমতা পেয়ে ক্ষমতার
অপব্যবহার করো না। আলেমদের পিছনে পুলিশদেরকে লেলিয়ে দিও না। আলেমদের রক্ত মারাত্মক কঠিন রক্ত, এই কথা বিশ্বাস করে না। পৃথিবীর ইতিহাস বলে আজ পর্যন্ত কোন পয়গম্বরের রক্ত ঝরায়া পৃথিবীর কোন শাসক ক্ষমতায় থাকতে পারে পারছে? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের পিতা কে? জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে কষ্ট দিয়া নমরুদ ক্ষমতায় থাকতে পারে না, পারছে? পয়গম্বর মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়া ফেরাউন ক্ষমতায় থাকতে পারছে? পারে না। আবু জেহেল আল্লাহ রাসূলকে কষ্ট দিয়া আবু জেহেল টিকতে পারে না। বর্তমান যারা নায়েবে নবী ওলামায়ে কেরাম, আমরা তো আপনাদের সামনে কোরআনের কথা বলি, দ্বীনের কথা বলি। আমরা তো ব্যক্তি স্বার্থে কোনো কথা বলি না, যা বলি উম্মার উপকারের জন্য বলি, ঠিক কিনা বলে? এই যে এতক্ষণ যত কথাগুলো বললাম, ব্যক্তি স্বার্থে একটা কথা বলছি, কোরআন হাদিস থেকে রেফারেন্স দিচ্ছি। এই আলোচনাগুলো শুনে যাতে আপনাদের ঈমান মজবুত হয়, ঈমান শক্তিশালী হয়। আমরা বুঝাইছি ক্ষমতা পায়া মানুষের উপর জুলুম করো না, আলেমদেরকে জেলে ঢুকিও না। আলেমদেরকে জেলে ঢুকায়া আজ পর্যন্ত পৃথিবীর মসনদে কেউ থাকতে পারে না, কেউ পারবেও না। কারণ যাদের কাছে কোরআন আছে তাদের সাথে কে আছে? জোরে বলেন, কে আছে? ওই আবু জেহেলের ছেলে ইকরামা মক্কার দিকে তাকায় বলে, মোহাম্মদ মনে পড়ছে কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। একদিন আমি আমার বাবা তোমাকে মক্কা থেকে বের করে দিছিলাম, আজকে তোমার ভয়ে আমি আর মক্কায় যাইতে পারলাম না। আমার বাপ তো শেষ, তার কল্লা তো আগেই ফেলায় দিছে। ইকরামাকে আমিও আর কোনোদিন মক্কায় যেতে পারবো না। মনের দুঃখে ইকরামা কি করলেন? ঘোড়া দৌড়ায়া মক্কার যুবকদেরকে বলে দিলে, এই মক্কায় তো আর কোনোদিন যাইতে পারবো না, মোহাম্মদ তো মক্কা দখল করে ফেলাইছে, বিজয় করে ফেলাইছে, চলে গেলাম বাপ দাদার ভিটা ছাইরা। মনের দুঃখে মনের কষ্ট নিয়ে ইকরামা কান্না করতে করতে ঘোড়া দৌড়ায়া চলে গেছে জর্দানের নদীবর্তী এলাকা, উপকূলীয় এলাকায় চলে গেছে, যেখান থেকে অন্য কোন দেশে পাড়ি জমাবে। ইকরামা এক নদীর পাড়ে যায় তাবু গাড়ছে। তাবু গেড়ে মনের দুঃখে কষ্টে ভারাক্রান্ত হৃদয় নিয়া সে ওই তাবুতে বসবাস শুরু করছে। এইদিকে যখন আল্লাহ রসুল মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে মক্কার বড় বড় নেতারা আল্লাহ রসুলের কাছে এসে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এমনকি আবু সুফিয়ানের মতো লিডার, সেও আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই খবর যখন মক্কার মানুষ জানতে পারলো, দলে দলে মক্কার কাফেররা আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে শুরু করলো। এই খবর শোনার পরে ইকরামার যিনি স্ত্রী ছিলেন তিনিও ছিলেন মক্কায়। ইকরামার স্ত্রী মুখের মধ্যে একটা কাপড় দিয়া মুখটা ঢেকে আল্লাহ নবীর মজমায় আসলেন, আল্লাহ রসুলের বাড়ির হুজরাখানায় আসলেন। দূর থেকে আল্লাহ নবীকে ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ নবী, আমি আপনার কাছে একটা দরখাস্ত নিয়ে আসছি, একটা আরজি নিয়ে আসছি। আল্লাহ রসুল বললেন, কি দরখাস্ত বলো? ইকরামার স্ত্রী বললেন, শোনেন আল্লাহ নবী, এই মক্কার সবচেয়ে বড় আপনার দুশমন ছিল আবু জেহেল। আল্লাহ নবী বলে, হ্যাঁ, আমি হলাম সেই আবু জেহেলের ছেলে। ইকরামার স্ত্রী আবু জেহেল হলো আমার শ্বশুর। আল্লাহ নবী বলে, তুমি কেন আসছো আমার কাছে? ইকরামার স্ত্রী বলে, শোনেন, আপনি তো মক্কা বিজয় করছেন, আমি আপনার কাছে সাধারণ ক্ষমা পাওয়ার জন্য আসছি। আল্লাহ নবী বললেন, ও ইকরামার স্ত্রী, আজকে আমি মক্কা বিজয় করতে আসছি, কিন্তু কোনো প্রতিশোধ নিতে আসি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বলে, আমি কোনো প্রতিশোধ নিতে আসি নাই, তুমি আমার কাছে কি চাও? ইকরামার স্ত্রী বলে, যদি আপনি আমাকে ক্ষমা করে দেন, যদি আপনি আমাকে ক্ষমা করে দেন, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব।
আল্লাহ নবী বলল, ঠিক আছে যাও, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আজ থেকে তুমি মুক্ত, কেউ তোমাকে আর কোনোদিন ডিস্টার্ব করবে না, তোমার থেকে কেউ প্রতিশোধ নেবে না। এই কথা শোনার পরে ইকরামার স্ত্রী বললেন, ওগো আল্লাহর নবী, আপনি চাইলে আমাকে মৃত্যুদণ্ড দিতে পারতেন, আপনি চাইলে আমাকে শাস্তি দিতে পারতেন, কিন্তু আজকে আপনি আমার সাথে যেই উত্তম আচরণ দেখিয়েছেন, মহানুভবতার পরিচয় দিয়েছেন, আপনার ব্যবহারে আমি মুগ্ধ হয়ে গেছি। শুধু আমি মুগ্ধ হই নাই, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। আল্লাহ নবী ইকরামার স্ত্রীকে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন। এবার ইকরামার স্ত্রী বললেন, গো আল্লাহর রাসূল, আমি আপনার কাছে আরেকটা দরখাস্ত করি, আপনি কি আমার স্বামী ইকরামাকে ক্ষমা করবেন? যদি ইকরামাকে ক্ষমা করেন, তাহলে আমি আমার স্বামী ইকরামাকে আপনার সামনে এনে হাজির করব। আল্লাহ নবী বললেন, যাও যাও, ইকরামাকে যে বলো আমি ইকরামাকেও ক্ষমা করে দিয়েছি। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ইকরামার স্ত্রী এত খুশি হলেন। মক্কার যুবকদের থেকে শুনলেন ইকরামা কোথায় আছে। মক্কার যুবকরা বললেন, আমরা শুনেছি ইকরামা জর্দানে চলে গিয়েছেন, সেখানে নদীবর্তী এলাকায়, সেইখান থেকে নদী পার হয়ে তিনি অন্য কোন দেশে চলে যাবেন। এই কথা শোনার পরে ইকরামার স্ত্রী জর্দানের নদীবর্তী এলাকার দিকে রওনা করলেন। কয়েকদিন সফর করে তিনি জর্দানে পৌঁছালেন। দেখলেন ইকরামা একটা নদীর পারে বিষণ্ণ মনে বসে আছে, মন খারাপ করে বসে আছে। ইকরামা তার স্ত্রীকে দেখে খুশি হয়ে গেছে। ইকরামা তার স্ত্রীকে ডাক দিয়া বলে, ও প্রিয়তমা, তুমি সুস্থভাবে সশরীরে আমার সামনে কিভাবে হাজির হলা? মুহাম্মদ কি তোমার গর্দান ফেলে দেয় নাই? কি বলতেছে? মুহাম্মদ কি তোমাকে হত্যা করে নাই? ইকরামার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, মুহাম্মদ তো আমাকে হত্যা করবে তো দূরের কথা, মুহাম্মদ আমার সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। ইকরামা বলে, বলো কি? বলে, হ্যাঁ, শুধু মুহাম্মদ আমার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে নাই, মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, আপনাকেও ক্ষমা করে দিয়েছে। এই কথা শোনার পরে ইকরামা আনন্দে কান্না করে